আমার আজকের গল্প শেষবেলা। বয়স ৫৫ শীর্ষেন্দুবাবু সুখের সংসার, দুই পুত্রবধূ, নিজের স্ত্রীকে নিয়ে বেশ ভালোই চলছিল সংসার। শীর্ষেন্দুবাবু বরাবরই ভদ্র ও শান্ত প্রকৃতির মানুষ। সচরাচর কারোর সাথে তর্কে যান না। সবার সাথে সদ্ভাব। তার দুই পুত্রবধূকে তার কন্যারূপে স্নেহ করেন। সংসারে কোনো অভাব বা অভিযোগ বলে কারোর কিচ্ছু নেই। ক্রমে পুত্রদের পদোন্নতি হওয়ার জন্য দূর দেশে যাওয়ার জন্য তৈরি হলেন, সঙ্গে তাদের পরিবারকেও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। শিশুতোবাবু তাদেরকে অমত করলেন না। ভরা সংসার ভেঙে গেল, ৩টি পরিবারে পরিণত হলো। এইভাবে চলতে থাকলো কয়েক বছর। ছেলেরা তাদের পরিবার, চাকরি, সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেল। কেউ মা বাবার খুব একটা খোঁজ খবর নিতে পারেন না এবং দেশেও ফিরে আসতে পারেন না। শীর্ষেন্দুবাবু নিজে, স্ত্রী রমলা দেবী প্রায় পুত্র শোকে অস্থির হয়ে উঠলেন এবং প্রায় অসুস্থ হয়ে পড়লেন। শীর্ষেন্দুবাবু তার ছেলেদের বাড়ি চলে আসার জন্য অনুরোধ করলেন রমলা দেবীর জন্য, কিন্তু দুই ছেলে ও তাদের স্ত্রীরা বাড়ি ফিরে আসতে রাজি হন না। রমলা দেবী ভাবেন যে সোনার সংসার তিনি তৈরি করেছিলেন, সেই শিক্ষা তিনি পুত্রদের দিয়েছিলেন, কয়েক বছরের মধ্যে তা ভেঙে চুরমার হয়ে গেল। রমলা দেবী শোকে শোকাগ্রস্ত হয়ে বিছানা নিয়ে নিলেন। তিনি ভাবতে লাগলেন, যখন আমার সুখে শান্তিতে থাকার সময়, তখন আমি শোকে রোগগ্রস্ত হয়ে গেলাম। এইভাবে কয়েক বছর কেটে গিয়েছিল। শীর্ষেন্দুবাবুর স্ত্রী সেবা, যত্ন, ডাক্তার, কবিরাজের কোনো খামতি করেননি। তারপর একদিন সকালবেলা উঠে দেখেন রমলা দেবী শীতল হয়ে গেছে। এই কঠিন সময়ে তার পাড়া প্রতিবেশী তার কাজে এসেছিল এবং তারাই সব কিছু করলো। সবই এসে গেল, কিন্তু রমলা দেবী আর এলেন না। রমলা দেবীর পরলৌকিক কাজ শেষ করলেন শীর্ষেন্দুবাবু। শীর্ষেন্দুবাবু সম্পূর্ণরূপে একা হয়ে গেলেন। এত বড় বাড়ি, এত বড় উঠোন, এত সম্পত্তি, এত বড় বাগান পড়েই রইল। কিছু মাস যাবার পর তার পুত্র ও পুত্রবধূরা এলো। শীর্ষেন্দুবাবুকে পরামর্শ দিল, এত বড় বাড়ি দিয়ে কী হবে বাবা, তুমি আমাদের সাথে চলো। বাড়ি সম্পত্তি যা আছে সব বিক্রি করে দাও। শীর্ষেন্দুবাবু নাছোড়বান্দা, তিনি কারোর সাথে যাবেন না, তিনি একাই থাকবেন, এবং করলেনও তাই। কোনো কিছু বিক্রয় করলেন না। পরবর্তীকালে তিনি সরকারিভাবে সব সম্পত্তি দুস্থদের জন্য দান করে দিলেন। আর যেটুকু ছিল তিনি সাথে নিয়ে নিলেন। আর তিনি বিভিন্ন অজানা উদ্দেশ্যে বিভিন্ন ধর্মস্থানে ঘুরে বেড়াতে লাগলেন। এইভাবে চলল তার একাকিত্ব জীবন। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরতে লাগলেন। এইভাবে হয়তো বেশি মানুষ তাদের শেষ জীবনে এসে একাকিত্বে ভোগেন, কিন্তু শীর্ষেন্দুবাবু তা করলেন না। তারা একাকিত্বকে কাটাবার জন্য সে দূরে সরে বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষদের সাথে জীবন কাটাতে লাগলেন এবং তার জীবনকে ভাগ করে নিলেন। তবে শেষ করছি আজকের গল্প।